আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 9 পেপারের সাজেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 4th সেমিস্টার বাংলা অনার্স পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশন। আমি যে প্রশ্নগুলো বলছি, যেগুলো বলবো, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে, লিখে নেবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। এগুলোই পড়াশোনা করো, অবশ্যই কমন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। আর এই পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ভালো পড়াশোনা করবে তারা অবশ্যই সুপার নাম্বার পাবে, এই পেপারটা সুপার স্কোর করবে। আর যারা একেবারে ফাঁকি দেবে তারা ফেল করে যাবে। অবশ্যই এই পেপারটার উপর একটু মনোযোগ দিও। প্রচুর পড়তে হবে না এই পেপার, কারণ এই পেপারে কিন্তু প্রচুর পড়তে হয় না। একটু জাস্ট কনসেন্ট্রেশনটা দিও, তাহলেই হয়ে যাবে। মনোসংযোগের দৃঢ়তা, সময়, এই দুটো যদি থাকে এই পেপারের প্রতি, তাহলে সে কিন্তু ভালো নাম্বার পাবে। এমনিতে 4th সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট, খুব কঠিন একটা জায়গা। এই 4th সেমিস্টার খুব ভালো করে পড়াশোনা করবে। 4th সেমিস্টার তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ স্কোরটাকে ধরে রাখা, স্কোরটাকে বাড়িয়ে নেওয়া। স্কোরটা যদি কমে যায় এবং সেটা যদি এমন জায়গায় চলে যায়, পরে আর ফিরতে পারবে না, পরে আর ফেরাবার কোনো জায়গা থাকবে না, স্কোপ পাবে না। তাই অবশ্যই চেষ্টা করবে তোমরা যেন এই পেপারটায় তোমাদের কাছে, বিশেষ করে 4th সেমিস্টারের সমস্ত পেপারগুলো যেন ভালো স্কোর হয় এবং এই পেপারটা যেন টেনে নাও। এই পেপারে কিন্তু যারা ভালো পারবে তারা কিন্তু অনেক নাম্বার পাবে, কারণ রয়েছে ছন্দ অলঙ্কার। যে ভালো পারবে, দখল যার ভালো থাকবে ছন্দ অলঙ্কারে, সে কিন্তু দেখবে স্কোর করে যাবে, হাই স্কোর করবে। তাই অবশ্যই এই পেপারটার প্রতি একটু মনোসংযোগ অবশ্যই দেবে এবং সময়টা অবশ্যই দেবে। ছন্দ তো তোমাদের জানা রয়েছে। 3rd সেমিস্টার যাদের এসইসি A2 ছিল, এসইসি A2 পেপার যাদের ছিল, তাদের তো ছন্দটা অনেকটা জানা। প্রত্যেকে ছন্দের বই কিনে নাও, অলঙ্কারের বই কিনে নাও, ছন্দ এবং অলঙ্কারের বই কিনে নাও, নিয়ে প্র্যাকটিস করো, পড়াশোনা করো। আমি স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য একটা নোটস আপলোড করেছি, দেখে নেবে। লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। আর ছন্দ লেখার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 10 নাম্বার রয়েছে, খুব ভালো করে লিখলে তারপর কিন্তু 10-এর মধ্যে অন্তত 8 দেবে। ছন্দ কেমনভাবে লিখতে হবে, ছন্দের নোটস কীরকম টাইপের লেখা উচিত, লিখলে তোমরা 10-এর মধ্যে অন্তত 8 পাবে। আমি একটা নোটস দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ওই রকমভাবে না লেখো তাহলে কিন্তু 10-এর মধ্যে 7-8 পাবেই না, তাহলে ওই 3, 4, 5, 6 এরকম স্কোর করে যাবে 10-এর মধ্যে। কারণ যে ভালো লিখবে ফুল মার্কস সে পাবে। কীরকম লিখতে হবে তাও বলে রাখছি। সংজ্ঞা দেবে, তারপরে ছন্দ সম্পর্কে একটু আলোচনা করবে, কে কী নামকরণ করেছেন, তারপর বৈশিষ্ট্য দেবে। বৈশিষ্ট্যগুলো কিন্তু উদাহরণ সহ দিতে হবে। রিপিট, উদাহরণ সহ বৈশিষ্ট্য দিতে হবে এবং সেখানে 10টা থেকে 12টা বৈশিষ্ট্য দিতে হবে, অন্তত 10টা বৈশিষ্ট্য দিতে হবে এবং বৈশিষ্ট্য সহ উদাহরণ। কীরকম না, ধরো স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রা, একটা 4 মাত্রার উদাহরণ দিতে হবে। লয় হয় দ্রুত, একটা দ্রুত লয়ের। এরকমভাবে বৈশিষ্ট্য অনুযায়ী অন্তত 4-5টা উদাহরণ সহ বৈশিষ্ট্য দিতে হবে, অন্তত 5টার মতো 4-5টা বৈশিষ্ট্য সহ উদাহরণ তোমাদেরকে দিতেই হবে। এইরকমভাবে 3খানা ছন্দই তোমরা মুখস্থ করে নাও। 3টে ছন্দ কি পড়ে গিয়েছে বাদ দাও, কারণ নির্ণয় করতে হবে তোমাদেরকে। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, তোমাদের 3টে ছন্দই মুখস্থ করে নাও। নির্ণয় তো তোমাদের করতে হবে। নির্ণয় কিন্তু কোন ছন্দ থেকে আসবে, পড়ে গিয়েছে কি পড়ে যায়নি এরকমভাবে নয়। নির্ণয় কিন্তু তোমাদের 3টে ছন্দ থেকে যে কোনো একটাই দিয়ে দেবে। তাই অবশ্যই কিন্তু তোমরা ছন্দ নির্ণয়গুলো ভালো করে প্র্যাকটিস করবে। অলঙ্কারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অলঙ্কারের নোটস একটা আপলোড করবো আমি, চিন্তা করতে হবে না। অবশ্যই সঙ্গে থাকো চ্যানেলে, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। অনলাইন ক্লাস শুরু হয়েছে, অনলাইন ক্লাস চলছে, যোগাযোগ করবে। অলঙ্কারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সংজ্ঞা দিতে হবে এবং উদাহরণ দিতে হবে। 2টো উদাহরণ, 2টো ব্যাখ্যা। যে উদাহরণটা দিচ্ছ সেই উদাহরণ সহ ব্যাখ্যাটা দিতে হবে এবং বৈশিষ্ট্য, সেই অলঙ্কারের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগগুলো থাকলে শ্রেণীবিভাগগুলো দিতে হবে। এরকম প্যাটার্নের যদি নোটস লিখতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, সে ছন্দ হোক বা অলঙ্কার হোক। সংজ্ঞা দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে, উদাহরণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, ছন্দ এবং অলঙ্কার। আর অলঙ্কারের ক্ষেত্রেও একই কথা, যে যেটা পড়ে গিয়েছে সেটার দিকে তাকিও না। কি পড়ে গিয়েছে ছন্দ অলঙ্কারে সেটার দিকে তাকিও না, কারণ অলঙ্কারেও কিন্তু নির্ণয় পড়ে। একটা কবিতার লাইন তুলে দেবে, উদাহরণ তুলে দেবে, দিয়ে বলবে অলঙ্কার নির্ণয় করো। সেক্ষেত্রে কী পড়ে গিয়েছে আর কী পড়ে যায়নি সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়।
এই অবশ্যই সমস্তগুলোই করবে। তাও তার মধ্যে আমি অলংকার যেহেতু অনেকগুলো কিছু বাছাই করে দেব, এবং এই পেপারে কেন সমস্ত পেপারে তো তোমরা জানো লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও আসবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন যেগুলো দিচ্ছি সেইগুলোই তোমরা পড়ো, এইগুলোই পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। সঙ্গে থাকো প্রান্তিক গাইডে, আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু উপস্থাপন করব, সমস্ত কিছু ধীরে ধীরে প্রোভাইড করব। এই পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বর মডিউল। কি যে বিভৎস একটা কঠিন জায়গা, সেটা যারা পড়ছো তোমরা পড়ছো অবশ্যই জানো। মডিউল 3টা খুব ডিফিকাল্ট একটা জায়গা। কাব্য জিজ্ঞাসা রয়েছে, অনুকরণ তত্ত্ব রয়েছে, ভালো করে পড়ো, টেক্সটটা ফলো করো, অতুল গুপ্তের কাব্য জিজ্ঞাসাটা কিনে নিও, লাইব্রেরি ফলো করো। তোমাদের লাইব্রেরি ফলো করা অবশ্যই কর্তব্য, কারণ প্রতি মাসে তোমাদের লাইব্রেরির জন্য টাকা গুনতে হচ্ছে। তোমরা লাইব্রেরি থেকে বই তুলবে না কেন? অবশ্যই লাইব্রেরি ফলো করবে। তাহলে ছন্দ, অলংকার ও কাব্য জিজ্ঞাসা পেপার থেকে অর্থাৎ সিসি 9 থেকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। ছন্দ থেকে করে নাও। পেপারে কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও আপলোড করা রয়েছে, আমি দেবো আবার, অবশ্যই সঙ্গে থাকবে। ছন্দ এবং অলংকারের এবং কাব্য জিজ্ঞাসার ছন্দ শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেবো। ছন্দ থেকে করবে, 3টে ছন্দই করে নাও। এখানে আর কি বলার আছে? স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ, 3টে ছন্দই করে নাও। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণসহ ব্যাখ্যা। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। এবং ছন্দ নির্ণয় বই ধরো, প্র্যাকটিস করো। এই স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞাটা, বৈশিষ্ট্য সহ একটা নোটস দিয়েছি, অবশ্যই দেখে নেবে। আরও ছন্দগুলো আমি দেবো এবং অলংকারও দেবো। 3টে ছন্দ তাহলে মডিউল 1 থেকে করছো। এর 5 নাম্বারগুলো, 3টে মডিউলে 5 নাম্বারগুলো পরবর্তী ভিডিও পার্ট 2তে আমি অবশ্যই দেবো। এবার অলংকার থেকে করবে মডিউল 2 থেকে যমক অলংকার, বক্রোক্তি অলংকার, ব্যাজস্তুতি অলংকার, অনুপ্রাস অলংকার, উপমা অলংকার, রূপক অলংকার, সমাসোক্তি অলংকার। সমস্ত এই অলংকার কটা করবে। আর এই অলংকারগুলো, সমস্ত অলংকারগুলো প্র্যাকটিস করবে। আর যে অলংকার কটা বললাম সেই অলংকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, 2টা উদাহরণ এবং উদাহরণ সহ ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য। রিপিট, অলংকারের সংজ্ঞা, উদাহরণ সহ ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য। শ্রেণীবিভাগ থাকলে শ্রেণীবিভাগ অবশ্যই দিতে হবে। তাহলে অলংকার থেকে এই কটা করো: যমক, বক্রোক্তি, ব্যাজস্তুতি, অনুপ্রাস, উপমা, রূপক, সমাসোক্তি। শ্লেষটাও দেখে রেখো, শ্লেষটাও করতে হবে। শ্লেষটা পড়ে গিয়েছে, কিন্তু শ্লেষটা তো নির্ণয় থেকেও আসতে পারে, তাই অবশ্যই শ্লেষ অলংকারটা করবে। আর শ্লেষ অলংকার খুব সহজ, শ্লেষ উৎপ্রেক্ষা, এটা ওর সঙ্গে জুড়ে নাও। শ্লেষ অলংকার এবং উৎপ্রেক্ষা অলংকার, শ্লেষ অলংকার এবং উৎপ্রেক্ষা অলংকার খুব সহজ। এই দুটো অলংকার কিন্তু, শ্লেষ অলংকার এবং উৎপ্রেক্ষা অলংকার। এবারে যাও মূল জায়গা, যেটা কাব্যতত্ত্ব অর্থাৎ কাব্য জিজ্ঞাসা এবং অনুকরণ তত্ত্ব থেকে এটা করবে। খুব ডিফিকাল্ট একটা জায়গা, খুব ভালো করে পড়বে। 10-এর জন্য এখন দিয়ে দিচ্ছি, 5-এর জন্য পরে দেবো। কারণ মডিউল 1, 2, 3 ছন্দ, অলংকার, কাব্য জিজ্ঞাসা, 3টে জায়গা থেকে 5 আমি একদম ফাইনালাইজ করে সেটিং করে নেবো, নিয়ে একেবারে দিয়ে দেবো। কারণ এই পেপারটা 5 খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সঙ্গে থাকো। আমি তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, পার্ট 2তে। অলংকার নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো, ছন্দ নির্ণয় কীভাবে করতে হয় সেভাবে দেখিয়ে দেবো। কাব্য জিজ্ঞাসা থেকে লিখে নাও, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, চিত্তের স্থায়ী ভাব কীভাবে বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করো। চিত্তের স্থায়ী ভাব কীভাবে বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করো। এই নোটসটা খুব ভালো করে করো, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই নোটসটা। বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাব যে রস নিষ্পত্তি ঘটায় সেই সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রস ও কাব্যের জগৎ, অলৌকিক মায়ার জগৎ আলোচনা করো। রস ও কাব্যের জগৎ, অলৌকিক মায়ার জগৎ আলোচনা করো। আর কাব্যের আত্মা বাচ্য নয়, ব্যঞ্জনা নয়, কথা নয়, ধ্বনি। কাব্যের আত্মা বাচ্য নয়, ব্যঞ্জনা নয়, কথা নয়, ধ্বনি। আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এই অতিরিক্ত বস্তুই হচ্ছে কাব্যের আত্মা। এই অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা, এই কোশ্চেনটা করবে। এগুলো গেল 10-এর জন্য। 5-এর জন্য আমি পরবর্তী ভিডিওতে, এবং ছন্দ, অলংকার এখান থেকেও 5-এর জন্য ছন্দ কীভাবে নির্ণয় করবে, অলংকার কীভাবে নির্ণয় করবে, এই পেপারটার আমি অনেক ভিডিও দেবো, সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা শর্ট কোশ্চেন সেটাও পাবে, এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সেটাও পাবে। এই পেপারটা কিন্তু সময় দিতে হবে, তোমরাও সময় দেবে, আমিও তোমাদের সঙ্গে আছি। অবশ্যই এই পেপারটা আমি অনেক কিছু নিয়ে আসবো, তো সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমাকে অনেক দিকটা দেখতে হয়, তাই অবশ্যই কিন্তু সময় দিতে হবে। তোমরা ধৈর্য ধরো, ভরসা রাখো, অবশ্যই পেয়ে যাবে।
তবে নিজেদের কিন্তু পড়তে হবে, নিজেরা পড়ো, কারণ দিনের শেষে তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমরাই কিন্তু রেজাল্টটা করবে। ভালো নাম্বার পেতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে, তাই শুরু করে দাও, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। এখন থেকে 6-7 ঘন্টা করে পড়ো, অন্তত পক্ষে 6 ঘন্টা অবশ্যই পড়ো, প্রতিদিন 6 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বের হওয়া সম্ভবও। যদি চাও ভালো রেজাল্ট করতে, অবশ্যই 6 ঘন্টা সময় দাও, দেখবে অবলীলায় তোমরা ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। আর আমি সঙ্গে আছি, পাশে আছি, কী প্রয়োজন অবশ্যই জানাবে, অবশ্যই সাহায্য করবো।